স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ওকে। তো আজকে কোনো কথাই নেই, যে আমরা সরাসরি কাজে চলে যাই। আমরা ইলাস্ট্রেটরের কাজ দেখছিলাম, তো ওই যে রোমানা আপু বললো ইলাস্ট্রেটরের কাজটা আবার দেখানোর জন্য। আচ্ছা, ইলাস্ট্রেটরের আমরা সরাসরি বিজনেস কার্ডের ইয়েতে চলে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যেটা করা দরকার সেটা হচ্ছে ফার্স্টে এই যে টুলসটা আছে, টুলসটার সাথে আমরা একটা পরিচিতি হওয়া উচিত, এবং কি কোন টুলসের কি কাজ এটার প্রাথমিক একটা ধারণা নেওয়া উচিত। তো আমরা ফার্স্টে ফাইলে যাই, ফাইলে গিয়ে নিউতে গিয়ে আমরা এখানে একটা আর্টবুক মানে ওপেন করব, ঠিক আছে? তো আর্টবোর্ডটা এই যে এখানে নাম্বার অফ আর্টবোর্ড, এখানে চাইলে আমরা প্রজেক্টের নাম দিয়ে দিতে পারি। যেমন ধরো দিলাম বিজনেস কার্ড, ঠিক আছে? তো এখানে আর্টবোর্ড এক, তো আমাদের বিজনেস কার্ড করব দুই পার্টে, তো দুইটা আর্টবোর্ড দিলাম, ঠিক আছে? এখন এটা আমাদের কিছু করতে হবে না। এই যে স্পেসিং, এটা যেভাবে আছে এইভাবে থাকবে। সাইজটা এ4 দেওয়া আছে, বাট আমরা এখানে নিজেরা সাইজ দিব। এখানে নিজেরা একটা সাইজ দিব, সেটা হচ্ছে বিজনেস কার্ডের উইড হবে 3.25, আর হচ্ছে হাইট হবে 2.25, ঠিক আছে? আর এখানে পয়েন্ট না, এখানে হবে ইঞ্চি। আচ্ছা, এটা চেঞ্জ হয়ে গেছে, আবার 3.25, আর এখানে হবে 2.25, 2.25। এটা ছাড়াও মানে আরেকটু কম বেশি মানে বিজনেস কার্ড অনেকে করে, অনেকগুলো সাইজ আছে, এর মধ্যে এই সাইজটাই মানে আমরা বেসিক্যালি বেশি কাজ করি। আর নিচে যা আছে এগুলো সব ঠিক থাকবে। এখানে শুধু 8 জিবি হবে। এখানে কালার মোডটা হবে কি 8 জিবি, এটা মাথায় রাখতে হবে। আর এখানে এই যে রেস্টার ইফেক্টস, এই যে হাইট 300, এখানে সবসময় 300 থাকবে, এটা মাথায় রাখতে হবে। এটা ইঞ্চি হবে, ঠিক আছে? আর এখানে আমরা কি করছি, কলম 2 আসছে, এটা যেমন আছে এইভাবে থাকবে। এখানে আর্টবোর্ড, একটা আর্টবোর্ড হইলে একটা, দুইটা আর্টবোর্ড হইলে দুইটা। তো এইটা আমরা বিজনেস কার্ড ডিজাইন যদি করে থাকি, তাহলে এই সেট আপে আমাদেরকে বিজনেস কার্ডের ডিজাইনটা করতে হবে। তো আজকে আমরা বিজনেস কার্ড না, জাস্ট আ প্র্যাকটিস, ঠিক আছে? প্র্যাকটিস বা টুলস, টুলস। ভাইয়া, আর্টবোর্ড বলতে কি আমরা কয়টা পেজে কাজ করব সেটা বুঝাইছে? রাইট, 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 রাইট। কয়টা পেজে কাজ করবো, ঠিক আছে? তো আচ্ছা, টুলস পরিচিতি, হ্যাঁ, আচ্ছা, টুলস লিখলাম, এখানে আমরা আউটপুটে একটা লিখলাম। আর এখানে আমরা এই সাইজে যেহেতু বিজনেস কার্ড ডিজাইন আজকে করতেছি না, এখানে জাস্ট আমরা টুলস গুলো নিয়ে আলোচনা করবো। সো A4 সাইজের একটা আউটপুট নিই। ওকে, তাহলে ওকে দিলাম। এই যে A4 সাইজের একটা আউটপুট চলে আসলো। তো এখন প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এইটা হচ্ছে মুভ টুলস, আর এটা হলো ডিরেক্ট সিলেকশন টুলস। হ্যাঁ, এটা হলো মুভ টুলস, এই যে সিলেকশন টুলস, আর এটা হলো ডিরেক্ট সিলেকশন টুলস। মানে দুইটাই সিলেক্ট করা যায়, কিন্তু এটা ডিরেক্ট সিলেকশন। তো ডিরেক্ট সিলেকশন আর নর্মাল সিলেকশনের মধ্যে পার্থক্য কি, এটা আমরা কাজ করার সময় দেখব। এটা ম্যাজিক টুলস, এটা লসো টুলস, এটার আমাদের খুব বেশি কাজে লাগে না। এটা পেইন্ট টুল, এটার খুব মানে কাজে লাগে। আর এটা হলো টাইপ টুলস। তারপরে এটা হলো লাইন সেগমেন্ট টুলস। তারপরে এটা হলো রিক্ট্যাঙ্গেল টুলস, এটা ব্রাশ টুলস, এটা হচ্ছে পেন্সিল টুলস, এটা হচ্ছে ইরেজার। এগুলো আমাদের তেমন লাগে না। এটা রুটেট, এটা মাঝে মধ্যে লাগে, এটা লাগে না। এটাও মানে দরকার হয় না খুব একটা এগুলা। এটা শেপ বিল্ডার্সটা লাগে, এটা এই টুলসটা লাগে। এটা লাগে না, এটা না। এটা হলো গ্রেডিয়েন্ট টুলস, আর এটা হলো আইডপার। আর এগুলা লাগে না। এটা হলো এই আর্টবোর্ড, আর্টবোর্ডের সাইজ। এখন যদি এই যে এটা A4 আছে, এটা যদি আমি একটু বাড়াই কমাই, এই যে এখানে দিলাম মুভ টুলসটা, মুভ টুলসটা ক্লিক করলে এটা মানে কেটে গেল। এখন কিন্তু আর A4 সাইজের নাই, আমি কমিয়ে ফেলছি। তো এটা দিয়ে কমানো বাড়ানো যাবে আউটপুট, যদি কোনো কারণে সাইজ এদিক সেদিক করতে হয় আমাদেরকে, হ্যাঁ, তখন আমরা এই যে আউটপুটে ক্লিক করব, করে এই যে এখানে ধরে, এখানে ধরে এইভাবে মানে বাড়াতে কমাতে পারবো। আচ্ছা, তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হলো এই যে রিক্ট্যাঙ্গেল টুলস। রিক্ট্যাঙ্গেল টুলসে আমরা যে কোনো একটা শেপ নেই, এই শেপটা নিলাম, ঠিক আছে? এখন এইটার
দুইটা কালার আছে, একটা হলো ফিল কালার, আরেকটা হলো স্ট্রোক কালার। স্ট্রোক কালার কোনটা বলে, এই যে দাগ দিয়ে দেখানোর যে লাইনটা আছে না, এটা হলো লাইন কালার, হ্যাঁ, বা স্ট্রোক কালার বলা হয়। আর এটার ভিতরে যে জায়গাটা আছে এটা হলো কি ফিল কালার। তো এখানে সাদা আছে, তো এখানে যদি আমরা রেড করে দেই, দেখো ফিল কালারটা কিন্তু রেড হয়ে গেছে। এখন যদি বলি যে এখানে স্ট্রোক কালার দেওয়া আছে ব্ল্যাক, তো ব্ল্যাকটা কিন্তু এই যে আমরা যদি এখানে দেখি, এই যে সাইডে কিন্তু ব্ল্যাক দেওয়া আছে, এই যে এটাই স্ট্রোক। হ্যাঁ, এখন এটা যদি আমরা বাড়াই 5, না এটা সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করে এটা আমরা দিলাম কত 5, এই যে মোটা হয়ে গেল কিন্তু। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের এই যে স্ট্রোকটা মানে মোটা হয়ে গেছে, 5 করে দিছি আমরা। আচ্ছা, এখন এই যে হাত দিয়ে ধরতেছি স্পেস বার, স্পেস বারটা চাপ দিয়ে ধরলেই এরকম হাত হয়ে যাবে, অথবা এই যে হাত আছে এটা দিয়েও আমরা এটারে লাড়াচাড়া করাইতে পারবো এদিক সেদিক, অথবা স্পেস বার মানে বড় যে কিবোর্ডে স্পেস বারটা আছে আমরা স্পেস দেই, হ্যাঁ, একটা শব্দ লিখে, ঠিক এই স্পেস বারটা চাইপা ধরলেই এটা হাত হয়ে যাবে। এটা যদি মুভ টুলও থাকে বা যে কোনো টুলসে থাকুক, যদি স্পেস বারটা চাপ দিয়ে ধরি এটা হাত হয়ে যাবে। স্পেস বারটা চাইপা ধরে উপর নিচে উঠানামা করা যাবে। ওকে, এবার সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুলস এর কাজ কি আমরা দেখি। এটারে এইভাবে ধরলাম, ধরার পরে এই যে চারপাশে কিন্তু চারটা বৃত্তর মতো আসছে, তো এই বৃত্তগুলো দিয়ে এই যে এইভাবে যদি আমি টানা ধরি, এটা কিন্তু রাউন্ড হয়ে গেল, মানে ওই যে কোণাগুলা কিন্তু কাটা হয়ে গেল, ঠিক না? তো এখন আমি এটা আনডু করতেছি, এখন আমি চাচ্ছি যে না চারটা কি করব না, দুইটা করব। তাহলে এই দুইটা পর্যন্ত সিলেক্ট করতে হবে, এইভাবে টান দিয়ে ধরে এইভাবে। তারপরে যদি এইভাবে আমি ই দিয়ে ধরি, এই যে দুই পাশ কিন্তু কি হয়ে গেল, দুই পাশ রাউন্ড কাটিং হয়ে গেল। তো আবার যদি চাই যে না দুই পাশটা আমি এক পাশ করব, শুধু এক পাশ, এই যে তাহলে এক পাশ সিলেক্ট করে এটা সিলেকশন টুলস, সিলেক্ট ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে মানে করতে হবে, কিন্তু এইটা দিয়ে হবে না। আচ্ছা, তাহলে এখন আমি যদি এভাবে ধরি, এই যে এক কোণা কাটা হয়ে গেছে। বুঝতে পারছো কয়জন আছে ক্লাসে? মাশাআল্লাহ, আজকে 6 জন। ওয়াও, আনবিলিভেবল। এইভাবে থাকলে তো ক্লাস করতেও ভালো লাগে। আচ্ছা যাক, সবাই ক্লাস মানে ক্লাসে অ্যাটেন্ড করবা, তাহলে মোটামুটি দেখা যাবে যে ক্লাসটা করতেও ভালো লাগবে, বা সবার মোটামুটি কাজগুলো শিখতে সুবিধা হবে। আপনারা যদি সবাই ক্লাস নিয়মিত মানে করেন, তাহলে নিজেরও উৎসাহ বাড়ে, নিজেও ক্লাস দেখাতে ভালো লাগবে। আচ্ছা, তাহলে এইভাবে আমি মানে রাউন্ড কাটিং করতে পারি সিলেকশন টুলস দিয়ে। এরপরে এটা আমি ডিলিট করি, অথবা এটা এখানে রইলো। আমি যদি এটার স্টক তুলে দেই দিতে চাই, তাহলে এই যে এখানে লালে এটা মানে তুলে দিলেই স্টক কিন্তু উঠে গেল। ঠিক আছে, আবার যদি চাই যে আমি এটাও তুলে দিব, তাহলে এই যে কিছুই কিন্তু থাকবে না। তাহলে আমরা যে কোনো কালারে এখান থেকে পরিবর্তন করে এইভাবে মানে দিতে পারি। তো এখন আমরা যেটা করব সেটা হলো, এখান থেকে আগে একটা রেক্টেঙ্গেল মানে নিলাম, তারপরে এটারে দিয়ে আবার এইরকম শেপ তৈরি করতে পারি, তারপরে আবার এরকম শেপ তৈরি করতে পারি। তারপরে হচ্ছে আবার চাইলে আমরা এই যে এরকম শেপও তৈরি করতে পারি, অনেক সময় আমাদের দরকার হয়। তারপরে হচ্ছে নিচে আছে এই যে রাউন্ড, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস, তো এটা দিয়েও কিন্তু আমরা এই যে রাউন্ড করতে পারি। এই এমনিও ওই সিলেকশন টুলস দিয়ে রাউন্ড করতে পারি, আবার এরকম রেডিমেড মানে দিয়েও, এটা দিয়েও রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলস দিয়েও এরকম রাউন্ড করতে পারি। এই এরকম রাউন্ড, এরকম রাউন্ড, ঠিক আছে, তৈরি করতে পারি। আচ্ছা, এরপরে ইলিপস টুলস। ইলিপস টুলস এর কাজ কি? আচ্ছা, এই যে সিলেকশন টুলসটা ধইরা সবগুলারে সিলেক্ট করে অল্টার শিফট মাথায় রাখতে হবে। যদি পারা যায় সবাই একটু কাগজ কলম নিয়ে বসলে ভালো হবে, আমি যখন যেটা বলি সেটা একটু নোট করে ফেললে মানে বুঝতে সুবিধা হবে। মানে সবগুলো একসাথে সিলেক্ট করতে হলে অল্টার শিফট ধরে মানে এইভাবে টান দিয়া সিলেক্ট করে তারপরে অল্টার শিফট ধরে একসাথে, অল্টার শিফট একসাথে ধরতে হবে। ধরার পরে এইভাবে যদি আমি টান দিই, তাহলে চারপাশ থেকে ছোট হবে, এবং কি ধরে এই সাইডে রাখতে পারি, তাহলে এই জায়গাটার মধ্যে আরো অন্যান্য কিছু রাখা যাবে। তারপরে এটা দিয়ে আমি
ইলিপ টুলস দিয়ে এইভাবে নিতে পারি, এইভাবে এরকম আঁকতে পারি, এরকম আঁকতে পারি, মানে রাউন্ড করার জন্য এটা ব্যবহার করতে পারি। এরপরে আছে কি স্টার টুল। তাহলে স্টার টুল দিয়ে এরকম, তো এইভাবে দিলে এরকম মানে হয়ে যাবে, কিন্তু অল্টার শিফট ধরে যদি আমি এটা দিই, এই যে একদম এটা সোজা থাকবে। ঠিক আছে, ঠিক তেমনি ইলিপস টুলস দিয়া যদি আমি রাউন্ড করতে চাই, তাহলে এই যে এইভাবে ধইরা অল্টার শিফট ধইরা যদি মানে করি, তাহলে চারপাশ থেকে গোল হবে। এটাও কিন্তু পুরা গোল হয় নাই, এটা তো হয় নাই, এটাও হয় নাই, কিন্তু এটা কিন্তু পুরা গোল। ঠিক আছে, তাহলে এই জিনিসটা গুলা মাথায় রাখতে হবে। আরেকটা হলো কি প্লেয়ার টুলস। প্লেয়ার টুলসটার কাজ কি, এই যে এরকম হয়ে আসবে। ঠিক আছে, এরকম আসবে। তো এটার আমাদের খুব বেশি কাজ মানে দরকার হয় না। তো মানে বিশেষ কোনো কাজের দরকার হলে তখন মানে ওইটার কাজে লাগানো হয়। তো এটারে আবার সবগুলারে সিলেক্ট করে আবার একটু এইদিকে রাখি, সাইডে রাখি। আচ্ছা, এখন এই যে এইগুলারে আমি ই করলাম, এটা তো দেখালাম সিলেকশন টুল দিয়ে যদি আমি এরকম দিই, দিয়ে এটারে আমি কিন্তু রাউন্ড কাটিং করতে পারতেছি। এই যে এই দুইটারও যদি আমি চাই, এইভাবে রাউন্ড কাটিং করতে পারতেছি। ঠিক আছে, এই দুইটারও যদি চাই রাউন্ড কাটিং কিন্তু করতে পারতেছি, বা অথবা আমি যদি চাই এক সাইড করবো শুধু, এই যে এক সাইডেও করতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে কি এই যে রাউন্ড করছে, এটাও কিন্তু আমি চাইলে এইভাবে ধরলে, মানে এটা কিন্তু এমনি রাউন্ড হবে না। ঠিক আছে, এটা আমি চাইলে এইভাবে মানে করতে পারি। ঠিক আছে, এই যে এটার ধরে এইভাবে যদি আনি, অনেক সময় দেখা যাবে যে এরকম তো দরকার হয়, তাহলে এইভাবে ধরে এই যে এটারে যদি একটু এদিক সেদিক করি, তাহলে আমরা বিভিন্ন ধরনের শেপ, এগুলারে কি বলে, প্রত্যেকটা শেপ কিন্তু বলে শেপ। ঠিক আছে, এই যে এইভাবে কিন্তু আমরা করতে পারি, করি না অনেক সময় ডিজাইনের মধ্যে দেখা যায় না, এরকম কাজগুলো কিন্তু মানে দেখা যায়। ঠিক আছে, এই যে বিমানের এই যে জানলার মতো করে ফেলে, হ্যাঁ, বা ই করে, এগুলো কিন্তু এই যে এখান থেকে মানে দেখা যায়। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ভাবে শেপ তৈরি করতে পারি। আচ্ছা, তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখন আমরা যেটা দেখবো এখান থেকে এই যে ইলিপ টুলসটা নিব, নেওয়ার পরে আমরা এখানে একটা ছোট বৃত্ত করি। আহ এটার কালারটা আমরা দিলাম রেড দিই। ওকে, এরপরে আমরা যেটা করবো, এই যে এটা নিব, পেন টুলটা নিব। পেন টুলটা নিয়ে করবো কি, এখান থেকে এইভাবে, ঠিক আছে, এইভাবে দিয়ে তারপরে, সরি, এইভাবে দিয়ে তারপরে এইভাবে নিয়ে আবার করবো কি, এই যে এখানে কোথায় নেই, আচ্ছা একটু আনডু করি। এই এখানে ধরে এটাকে আমরা এইভাবে, ঠিক আছে, অথবা এটার যদি আমরা ঘুরে ফেলি এখন, এইভাবে ধরে অল্প ধরে এইভাবে ঘুরাইতে পারি, এইভাবে ঘুরাই। আচ্ছা, এবার এটারে আমরা করবো কি, এখানে নেই, তো এবার এই দুইটারে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এই এখান থেকে তারপর আমরা করবো কি রুটেট, তারপরে এই অল্টার ধরে এখান থেকে মানে এই যে এখানে একটা বৃত্ত আছে, অল্টার ধরে এখানে ডাবল ক্লিক করলে এই যে তারপরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই প্রিভিউটা অবশ্যই টিক দিয়ে দিতে হবে, তারপরে কপি, কপি দেওয়ার পরে কন্ট্রোল ডি, হলো না কেন? আচ্ছা, আবার দেখি, সরি, আবার দেখি, দুইটা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এখান থেকে এখান থেকে আমরা যেটা করবো, রোটেট, রোটেট করে, আচ্ছা এই দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আমরা শেপিংটা, শেপিংটা তো হবে না, first এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে রোটেট, রোটেট করে অল্প ধরে এই যে এখানে ক্লিক করব, তারপরে এটা আসলো, তারপরে কপি,
কপি করার পরে কন্ট্রোল টি দিব, দিলে মানে রোটেট হওয়ার কথা, কিন্তু এটা হলো না কেন, আবার দেখি। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে আমরা আচ্ছা সে বিল্ডারে ক্লিক করে তারপরে রোটেট, তারপরে হচ্ছে এখানে অল্টার টাইপ করে এখানে। ও আচ্ছা, এখানে সরি আমার একটু ভুল হয়েছে, 360। আর কয়টা করব, অবলিক, অবলিক দিয়া ধরো 5টা দিলাম, 5। তারপরে কপি, কপি দেওয়ার পরে এই যে এবার কিন্তু হচ্ছে। ঠিক আছে, এখন যদি আমরা এক একটারে ভাইয়া এটা ছাড়া আরেকটা ছিল না, যে যে কন্ট্রোল ডি দিলে যতগুলো ইচ্ছা ততগুলা দেওয়া হ্যাঁ যেত? ওইটাই তো করলাম। আচ্ছা আবার দেখাচ্ছি আমি কাজটা। মানে এটা তো আপনি 5টা দিলেন, তারপরে 5টা আরেকটা ছিল না, যে একটা টান দিলে তারপর হচ্ছে মানে অনেকগুলা আমরা যত ইচ্ছা ঘুরে করতে পারতাম? আচ্ছা ওইটা দেখাচ্ছি। এই তারপরে হচ্ছে পেন টুল নিব, পেন টুল নিয়ে এখান থেকে এইভাবে এইভাবে একটা শেপ নেই, যে sorry, এইভাবে একটা পাতার মতো একটা শেপ নিলাম। নেওয়ার পরে এই দুইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যেটা করব সেটা হলো রুটে, তারপরে অল্টার ধরে এখানে আমি ডাবল ক্লিক করব, করার পরে 360 ডিগ্রি, তারপরে হচ্ছে অবলিক দিয়ে আমি যদি 20 দিই, তারপর কপি, এরপরে আমি এই যে এইভাবে চাপতে থাকলে আসতেই থাকবেন। ঠিক আছে, এরকম ভাবে মানে আমি এটা তৈরি করতে পারি। তো এটা তো অনেকগুলো হয়ে গেল। তো এখন আমি যদি চাই যে না এতগুলো করবো না, ঠিক আছে, আমি জাস্ট ফুলের মতো যদি 5টা মানে করি, তাহলে মানে জিনিসটা হয়তো বেশি ভালো দেখাবে। তো এখানে দুইটা সিলেক্ট করব, করে এই যে রুটেটে ক্লিক করে এখানে অল্টার ধরে চাপ দিতে হবে, কিন্তু অল্টার ধরে নিতে হবে। ঠিক আছে, অবলিক 5টা দেই, তারপরে কপি। এবার যদি আমি কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি, এই যে একটা ফুলের মতো কিন্তু হয়ে গেল। হ্যাঁ, আমি চাইলে এইগুলা এক একটা যদি এক এক কালার দেই, তাহলে কিন্তু মানে জিনিসটা আরো অনেক সুন্দর দেখাবে। যেমন এটাকে আমি দিলাম এটা, তারপরে এটাকে দেই এই কালারটা, এই কালারটা দেই। আর সরি, এটাকে দিলাম এটা। ঠিক আছে, এবার আমরা যেটা করব, এটা পুরোটা সিলেক্ট করে অল্টার শিফট ধরে এই যে ছোট করি, ঠিক আছে, ছোট করে এক সাইডে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে তারপরে কি করব, পেন টুল নেই, এই পেন টুল নিয়ে এখান থেকে এইভাবে, ঠিক আছে, এইভাবে দিয়ে তারপরে এইভাবে নিয়ে আমরা একটা শেপ তৈরি করি। এই যে শেপ তৈরি করলাম। এখন আমরা যেটা করব সেটা হলো এই শেপটা, আমাদের এই শেপটা, সরি এটা কি একসাথে হয়ে গেল নাকি? আচ্ছা, একসাথে হলো, এটাকে আমরা নিচে নিয়ে যাব। হ্যাঁ, নিচে কিভাবে নেবো, এই যে অ্যারেঞ্জ, তারপরে সেন্ড টু ব্যাক, তাহলে নিচে নিচে চলে গেল, এটা উপরে কিন্তু। হ্যাঁ, তো এই শেপটা, আচ্ছা এটারে হচ্ছে যেটা এটার সাথে জোড়া লাগিয়ে গেছে। আচ্ছা, তো এটা একটু এদিক দিন, আবার শেপটা নেই, এখান থেকে আমরা দৌড়ে এখান থেকে একটু জুম আউট করে নিই, তারপরে সেইভাবে এইভাবে কাটি, কেটে কাছাকাছি যে এখান থেকে এইভাবে কাটি, সরি এইভাবে কাটবো। মানে আচ্ছা একটার সাথে আরেকটা লেগে যাওয়া যাবে না? যাবে না, হ্যাঁ। এবার ওটারে পিছনে মানে উপরে চলে আসছে, এখন এটারে পিছনে ফেলবো। হ্যাঁ, তাহলে কি হবে, রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করে ধরে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, তারপরে সেন্ড টু ব্যাক। ঠিক আছে, এরপরে আমরা কি করবো, এই যে নিচে চলে গেলাম, যাওয়ার পরে আমরা চাইলে এটা এখন আর একটু অ্যাঙ্গেল করে উঠাতে পারবো, তো ধরে এইভাবে অ্যাঙ্গেল করতে পারবো।
ঠিক আছে, সময় নিয়ে এগুলো কাজ করলে অনেক সুন্দরভাবে কাজ করা যায়। এবার আমরা এখান থেকে এই যে এটা নিব, নিয়ে একটা টপ টপ তৈরি করতেছি। ঠিক আছে, এখান থেকে এরকম একটা টপ দিলাম। এটার আমরা চাইলে এখন একটা স্টক দিয়ে দিতে পারি, এইটা অথবা এটা, এটার ইস্যু হয়ে গেছে। এই যে এরকম ভাবে এখন আমরা চাইলে আবার আরেকটা কাজ করতে পারি, এই যে সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুলসটা নিয়ে এখানে দুইটা, এইটারে আমরা এইভাবে, তারপরে এইটারে আমরা দুইটা এইভাবে, ঠিক আছে, এইভাবে মানে করতে পারি যেন একটা টপের মতো মানে হয়ে যায়। তো এরকম কাজগুলো করা যাবে না? পারা যাবে? পারা যাবে না? জি ভাইয়া, ইনশাল্লাহ করা যাবে। হ্যাঁ। তো এইভাবে করে বেশ কিছু ফুল আঁকতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু আবার কাজে লাগে, বিভিন্ন ইয়ের ডিজাইনের ইয়েতে কাজে মানে লাগে কিন্তু। আচ্ছা, আর এই যে আমি যে ইগুলা দেখালাম, শেপ গুলা দেখালাম, এই শেপ গুলা মানে তৈরি করে জানতে হবে। তো আমরা মোটামুটি শেপ দেখলাম, তারপরে ইয়ের টুলস এর ব্যাপারটা জানলাম। আচ্ছা, এটা কিন্তু মানে যেভাবে করছি আমি আরেকবার দেখা দিই, হয়তো মানে নাও পারতে পারে। এই যে জাস্ট এরকম একটা বৃত্ত নিচ্ছি। আচ্ছা, এটা তুলে দিই আমি, স্ট্রোকটা তুলে দিই। এরপরে এখানে আরেকটা বৃত্ত নিচ্ছি, জাস্ট দুইটা বৃত্ত দিয়ে দেখাই। হ্যাঁ, আপনারা এই যে এরকম ফুল বা তৈরি করে মানে তৈরি করবেন। তো এখান থেকে এই যে রোটেট, এরপরে হচ্ছে অল্টার ধরে এখানে ডাবল ক্লিক করতে হবে, কইরা এখানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, তারপরে অবলিক, তারপরে হচ্ছে 5টা করলে 5টা, 10টা করলে 10টা। ঠিক আছে, তো আমি 10টা দিলাম। ঠিক আছে, তারপর কপি, এখানে কিন্তু অবশ্যই প্রিভিউ এর টিকটা দিয়ে রাখতে হবে। হ্যাঁ, দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে কপি, এরপরে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি চাপলে এই যে হয়ে যাবে পাশে। বুঝা গেল? আশা করি বুঝতে পারছে। আর না হলে তো ওই যে মেসেঞ্জারে লিখলে মানে পাবে, সাপোর্ট পাবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, তারপরে এখানে আমাদের ব্রাশ ব্রাশ টুলস এগুলা তেমন আপাতত কাজ নেই, আমাদের কাজ হলো এই যে এই টুলসটা। আর হচ্ছে পেইন্ট টুলের কাজ আছে, পেইন্ট টুল দিয়েও মানে অনেক কিছু আমরা মানে তৈরি করা হয়। তো এখানে একটা শেপ নিলাম, জাস্ট ফর এক্সাম্পল এই ধরনের আমরা শেপটা এইভাবে ধরে দেখে বললাম যে এইভাবে নিয়ে এই কত এইভাবে নিয়ে এইভাবে দিলাম, দেওয়ার পরে এইটুকু আমরা সিলেক্ট করলাম, করার পরে এখন এই দুইটা আম, এটার উপরে আমরা আরেকটা নিব, এই যে একদম বরাবর করে এটার দাগের সমান করে নিলাম। এটার আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই, এটা দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে সিলেকশন টুলস দিয়ে দুইটাই সিলেক্ট করব। করার পরে তারপরে কি করব, এই যে এখান থেকে শেপ বিল্ডার টুলস, শেপ বিল্ডার টুলস মানে সিলেক্ট করে অল্টার দুইটা এই যে এখানে ক্লিক করব, মানে এটার মধ্যে। তারপরে হচ্ছে এটা সিলেকশন টুলস করে ডিলিট করলাম এটা। তাহলে নিচেরটা কিন্তু মানে ওই যে বাড়তিটা কাটা পড়ে গেল, আর এইটুকু রয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে এইভাবে এই যে কালার কিন্তু চেঞ্জ দুই জায়গা থেকে করা যায়, এখান থেকেও করা যায়। ঠিক আছে, আবার ওই উপর থেকেও করা যাবে। তো এখানে আমরা এটা দিই, এইটা দিলাম, এই যে এখান থেকেও কিন্তু মানে কালার চেঞ্জ করা যাবে। ঠিক আছে, যে কোনো কালার চেঞ্জ করা যাবে। আচ্ছা, তাহলে বাড়তি অংশটা কিভাবে কাটলাম তো মানে দেখা গেল, আরেকবার দেখা দিই। এখান থেকে আমরা যাচ্ছি এইভাবে দিয়ে, ভাই আপনার ইলাস্ট্রেটর কত ভার্সন এটা? এটা হচ্ছে CS14, CS14। হ্যাঁ, এটা দিয়ে কাজ করতে সবচেয়ে বেশি সুবিধা। ওই আপগ্রেড ভার্সন গুলাতে মানে দেখা যায় প্রোগ্রাম বেশি আছে, কিন্তু ওগুলাতে যেটা হয় সেটা হচ্ছে মানে একদম স্বাচ্ছন্দ্যে মানে কাজ মানে খুব বেশি করা যায় না, মানে করা যায় না। আসলে এটা ঠিক না, করা যায়,
কিন্তু করতে হলে মানে খুব বেশি একটু নিতে হয় আর কি। মানে আচ্ছা। আমি তো প্রথম থেকে 21 দিয়ে করতেছি। হুম, এই জন্য। বুঝতে পারছি। 21 আর ইয়ের খুব বেশি ডিস্টেন্স না, কিছু প্রোগ্রামে 21-এ না বেশি। না, তফাৎ বেশি একটা কিছু নাই, জাস্ট হ্যাঁ ওই হ্যাঁ, সেটাই। ওইটাই। আচ্ছা, এখানে আমরা এই যে সিলেট, এটা যদি ধরে এদিকে নিয়ে আসি, তাহলে কিন্তু এইটা মানে কাটা হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা আজকে কি আরো আরো কিছু দেখবো, দেখাবো। ভাইয়া আপনি না ভিজিটিং কার্ডে ছিলেন? ভিজিটিং কার্ডে ছিলাম, কিন্তু ওই যে কয়েকজনে আমারে বলছে মানে ওই ইয়ের টুলস এর কাজগুলো মানে একটু দেখাই দেওয়ার জন্য, কারণ ধরে মাত্র তো মানে ভিজিটিং কার্ডে চলে গেছে, তো এই কারণে টুলস এর কাজ না জানলে তো ও, ওরা ইয়ের কাজ পারবে না, এই জন্য। কার্ড বানাইতে পারবে না। হ্যাঁ, তো আচ্ছা, এই যে টেক্সট টাইপ টুলসটাও একটু দেখা দিই। এখানে মানে কার্সরটা রেখে এখান থেকে এখানে ছিলাম, তো এটারে মানে ফন্টটা বড় করলাম, করার পরে এখানে আমি লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ। ঠিক আছে। তো এইটারে ধরে এখানে আনলাম, আনার পরে এটা এখান থেকে আমি চাইলে কিন্তু এখন কি চেঞ্জ করতে পারতেছি ফন্ট। ঠিক আছে। ওখানে ফন্ট, যে ফন্টটা ভালো লাগে ওইটাই মানে নিতে পারেন। এটা ভালো লাগছে। ঠিক আছে, এটা নিলাম। এবার চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি আমরা। ঠিক আছে। আবার যদি আমি চাই স্ট্রোক দিব, এই তাহলে ফন্টটা কিভাবে চেঞ্জ করবো আর একবার একটু বলতে? এই যে এটা সিলেক্ট করে এই যে এখানে, হ্যাঁ, অথবা এই যে এখান থেকে অনেক ফন্ট আছে, এই যে এখানে, হ্যাঁ, এটা হলো কি ক্যারেক্টার। এই যে ক্যারেক্টার, আমার কার্সরটা দেখা যায়। জি, দেখা যাচ্ছে। এই ক্যারেক্টারে গিয়ে এই যে এখান থেকে যে কোনো একটা ফন্ট মানে করে নিলে হবে, অথবা এখানে সিলেক্ট করে এই যে এরো আছে না, কিবোর্ডের এরো চাপলে এইভাবে চেঞ্জ হইতে থাকবে। তো আমি এটা মানে একটু বোল্ড ফন্ট, এটাই মানে সিলেক্ট করলাম। ঠিক আছে। ইম্প্যাক্ট ফন্টটা মনে রাখেন, এটা মোটামুটি ভালো বোল্ড একটা ফন্ট। তো এটার মধ্যে আমরা এখন যদি আবার একটু স্ট্রোক দেই, এই যে স্ট্রোক দিলাম, লেখার তারপরে সাইজটা করবো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, লেখার সাইজটা কিভাবে চেঞ্জ করব? লেখার সাইজ বলতে মানে ফন্ট বড় ছোট, ফন্ট। এই, হ্যাঁ, এই জি। যে এখানে এখানে, এই যে এখানে প্যারাগ্রাফের আচ্ছা। আগে থাকবে, এই যে এখানে। ঠিক আছে। তো এটার স্ট্রোক দিছি, এই যে কালো কিন্তু স্ট্রোক মানে দেখা যাচ্ছে। ঠিক আছে। তো এখন আমরা যেটা চাচ্ছি সেটা হলো এই স্ট্রোকটা আমি উঠিয়ে ফেলি। স্ট্রোকটা উঠিয়ে ফেললাম। এবার আমি চাচ্ছি এখান থেকে যে কোনো একটা ছবি বা কোনো কিছু আমি নিব। ঠিক আছে। এখান থেকে আমি এমন একটা কিছু নিব, দেখি কি আছে এখান থেকে। আচ্ছা, আমি এই ছবিটা নিব। ঠিক আছে, এই আমার ছবিটা এখান থেকে নিলাম, এটা ছোট করি, কন্ট্রোল মাইনাস চাইপা জুম আউট করতেছি, কলটা শিপ ধরে এই যে এখান থেকে দুইটা এটা ছোট করে, এবার কন্ট্রোল প্লাস দিয়া জুম জুম ইন করলাম, করার পরে এটারে নিয়ে এইভাবে, ঠিক আছে, এইভাবে দেওয়ার আগে এটারে উপরে উঠে নিতে হবে, এই যে লেখাটারে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যারেঞ্জ, তারপরে ব্রিং টু ফন্ট, ব্রিং টু ফন্ট করে তারপরে এই যে লেখাটা এখান থেকে আমি এখানে নিই। এরপরে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মাস্ক বলে এই যে, ঠিক আছে, আমার যে ছবির যে ইটা ছিল ওইটাই কিন্তু মানে হয়ে গেছে, দেখা যাচ্ছে। জি ভাইয়া। ওজন কমে গেল, কি যে চলে গেল। আচ্ছা, যেই চলে যাক। আচ্ছা, তো এইভাবে আমরা কি করতে পারি, লেখার এটা চেঞ্জ করে মানে যে কোনো মানে একটা পিকচারের মানে ইয়েতে লেখাটা নিয়ে আসতে পারি। ঠিক আছে। তো এটা হচ্ছে লেখার ইয়ের বিষয়। তো এখানে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ঢাকা। ঢাকা লিখলাম, লেখার পরে এটারে আমরা এখন করব কি, এটারে ওয়েট করি, তারপরে এটারে একটা স্ট্রোক দেই। স্ট্রোকটা দিব হচ্ছে দিলাম সবুজ দিলাম, অথবা ব্ল্যাক দিই, ব্ল্যাকটা দিলে মানে বেশি দেখা যায়। আচ্ছা,
পিন দিলাম এটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করব আমরা, এখান থেকে অপাসিটি একটু কমায় দিই। এই যে অপাসিটি কমায় দেওয়াতে কিন্তু একটু মানে হালকা দেখাচ্ছে। এরপরে এখান থেকে ফন্টটা চেঞ্জ করব। আহ আমরা এমন একটা ফন্ট, এই এই ফন্টটা দিই, ওকে, যেন বোঝা যায় আর কি। আর এখান থেকে বোল্ড করে দিলাম। তারপরে এখান থেকে দিলাম আমরা 48, ঠিক আছে। ওকে, তাহলে কয়টা কাজ করলাম, 1 2 3, তারপরে হচ্ছে 4, অপোসিটি কমাইছি 4, তারপরে এখান থেকে আর কি করছি, 4 বোল্ড করছি, 5, তারপরে এখানে ফন্ট সাইজ 48 করছি, 6টা কাজ করছি এখানে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে একটা লেখা লিখি, এখানে লিখলাম, এটা সরি, এটাতে লিখে নিয়েছি। আচ্ছা, এটা আমরা ডিলিট করি, এখান থেকে আবার আমি এখানে আনলাম বাংলাদেশ। আচ্ছা, ফন্ট কিন্তু ওইটাই মানে লেখা আসতেছে যদিও, কিন্তু আমি এটা মানে একটা অন্য ফন্ট দিয়ে দিলাম। আচ্ছা, এখন এইটারে আমি সিলেক্ট করে, হ্যাঁ, এটারে সিলেক্ট করে এই যে আই ড্রপারটা নিয়ে এখানে যদি ক্লিক করি, পুরাটাই কিন্তু আমার এরকম হয়ে গেল, ঠিক আছে। যা যা কাজ করছি এখানে তা তা মানে সব হয়ে গেছে। এখন আমি যদি এটা সিলেক্ট করে দেখি, এই যে স্ট্রোক কালো, পিন লাল, তারপরে হচ্ছে অপাসিটি কমাইছিলাম কিন্তু এটার মধ্যে দুনিয়া নাই, বোল্ড আছে, 48 ফন্ট আছে, ঠিক আছে। তাহলে এই আই ড্রপার দিয়া যেটা আমি আগেরটার মধ্যে যদি ক্লিক করি, তাহলে আগেরটার মতোই হয়ে যাবে, ঠিক আছে। যেমন এই একটা শেপ নিলাম, ঠিক আছে। এখন এখানে আরেকটা শেপ নেই, এইরকম নেওয়ার পরে এখন আমি করছি কি, এই দুইটা, সরি, সিলেকশন টুলস দিয়া এই যে এর- এরকম করে দিলাম। এখন আমি যদি চাই, আচ্ছা, এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, এখানে নীল দিলাম, নীল আর কালার, ওকে। এইটা ধইরা এবার যদি আমি আইডোপারে ক্লিক, এখানে ক্লিক করি, এটাও কিন্তু এরকম হয়ে গেল, ঠিক আছে। কালারটা কিন্তু এরকম হয়ে গেল, ঠিক না? তাহলে আইডোপারের কাজ কি, যে অন্যটাকে অনুকরণ করা, অন্য মানে আরেকটা অবজেক্টকে মানে অনুকরণ করা। তাহলে এই জিনিসটা মানে মাথায় রাখতে হবে। তাহলে আশা করি এ পর্যন্ত আপাতত মানে জানলে হবে, আর বাকি যে বিষয়গুলো এগুলো আমরা নেক্সট ক্লাসে কথা বলবো, কারণ সবকিছু একবার দেখালেন মানে মাথায় থাকবে না বা প্র্যাকটিসও হবে না। তাহলে আজকে যা যা দেখালাম এগুলাই হবে হোমওয়ার্ক। এই যে ফুলের মতো যেটা করলাম এটা মানে তৈরি করে করতে হবে, শেপ তৈরি করতে হবে, রাউন্ড শেপ তৈরি করতে হবে, আর হচ্ছে কি করতে হবে, এই যে লেখা, হ্যাঁ, লেখা মানে করে একটা ছবি এনে ছবিটার উপরে ফেলে ক্লিপিং মার্কস করতে হবে। আর লাস্টে যে কাজটা দেখালাম, যে আই ড্রপার দিয়া এখানে মানে একটা দেখা যাচ্ছে শেপ বা যে কোনো কিছু মানে করলো, এখানে আরেকটা মানে থাকলো, ঠিক এটা, sorry, এটাকে যে কালার মানে থাকলো দিলাম। এখন আমি চাচ্ছি এটার মতোই, এটা এটার মতোই এটাও হয়ে যাবে, তাহলে এখানে কি করে এটার মতো এটা এই হয়ে গেল। তো এইটা মানে জাস্ট প্র্যাকটিস করলে হবে। জাস্ট আমার হোমওয়ার্ক হলো ওই যে ফুল তৈরি করতে হবে, নাম্বার 2 হলো শেপ তৈরি করতে হবে, নাম্বার 3 হলো এই যে কি বলে টাইপ টুলসে যে কোনো কিছু টাইপ করে একটা ছবি আনা, ছবিটা ক্লিপিং মার্কস করে তারপর সেভ করতে হবে। আচ্ছা, এখন এই যে কাজগুলা মানে দেখাইলাম এগুলা সেভ করবে কিভাবে, ঠিক না? এগুলো আমি আনডু করি, আনডু করে এই যে লেখা মানে এইভাবে আনতে হবে। আচ্ছা, এই যে আমি কাজগুলো দেখাইলাম এতক্ষণ, আনডু করে মানে কিভাবে সেভ করতে হয় সেটা দেখাই একটু। আচ্ছা, এইটা এবার সেভ, এই যে ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্টে যায় এই যে ডেস্কটপ, এরপরে এখানে জেপিজি, জেপিইজি, এই ফরম্যাট সিলেক্ট করে এখানে যে কোনো একটা কিছু হোমওয়ার্ক, ওয়ার্ক, হোমওয়ার্ক ক্লাস 7, ক্লাস 7, ঠিক আছে। লেখা এই যে ইউজ টু আর্টবুক, এখানে টিক দিতে হবে অবশ্যই।
দেওয়ার পরে এই যে এক্সপোর্ট, তারপরে এটা মানে একটু বাড়াই দিলেই হবে। ওকে, এবার আমরা এটা কোথায় পাবো? এই যে ডেস্কটপে আমি সেভ করছি, এই যে ডেস্কটপে জেপিজি মোডে সেভ হয়ে গেল। হ্যালো, দেখতে পাচ্ছেন? এই যে জেপিজি মোডে সেভ হয়ে গেছে। সেভ হয়েছে না? জি জি, ভাইয়া। তাহলে পারা যাবে তো না এইভাবে? ট্রাই করতেছি। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই হবে হোমওয়ার্ক। তো আশা করি এইগুলা অবশ্যই প্র্যাকটিস করে হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন। আর নেক্সট ক্লাসে, আগামী ক্লাসে আমরা আরো কিছু কাজ দেখবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই থাকে, হ্যাঁ? আচ্ছা। ওকে, ঠিক ঠিক আছে আছে, ভাইয়া। আল্লাহ হাফেজ। আজকে ক্লাসটা ভালোভাবে করাইতে পারছি, নেটও ভালো ছিল, আপনারা মোটামুটি 4-6 জন ছিলেন। এইভাবে সবাই থাকলে ক্লাস করে তো ভালো লাগবে। সবাই থাকেন, হ্যাঁ, কাজগুলো একটু মনোযোগ সহকারে শিখেন, কাজে লাগবে। আল্লাহ হাফেজ।